বাংলাদেশে এখন প্রচণ্ড গরম। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার খবরে, সোশ্যাল মিডিয়াতে বন্ধু স্বজন তাদের প্রতিক্রিয়া থেকে টের পাওয়া যায় বাংলাদেশে কী ধরনের তাপদাহ চলছে, বাংলাদেশের মানুষ কতটা কষ্ট করছে। আবার কখনো কখনো ঠিক সন্দেহ জাগে যে মানুষ যে কষ্ট করছে সে কষ্টটা তারা কেউ আসলে ঠিক সেভাবে প্রকাশ করতে চায় বা চায় না। এটা নিয়ে এক ধরনের এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে আমার এক ধরনের একটা সংশয় তৈরি হয়। দর্শক অন্যভাবে নেবেন না। আমি অনেক দূরে থাকি, ঠান্ডা দেশে থাকি, ফলে যেহেতু ঠান্ডা দেশে থাকি, গরমের দেশের মানে বাংলাদেশ তো আর গরমের দেশ না, একটা নাতিশীতোষ্ণ দেশ। সেই দেশটা হঠাৎ করে মানে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, সেখানে হঠাৎ করে এত গরম পড়ছে। এমনকি আমি দেখলাম যে অনেকে হিসাব করে দেখেছেন যে একটা কম্পারেটিভ আলোচনাও দিয়েছেন যে সৌদি আরবের টেম্পারেচার কত, মিডল ইস্টের টেম্পারেচার কত, বাংলাদেশের টেম্পারেচার কত। সো বাংলাদেশের টোটাল টেম্পারেচারের একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে, এটি বোঝা যায়। আবার এটি নিয়ে বেশ ট্রলও হচ্ছে, এবং ট্রল যখন হয় তখন আমি সেটাও বুঝি। আমার কাছে কখনো কখনো মনে হয় যে সেটাও বোধ হয় মানে অসহায়ত্বের একটা প্রতিবাদ আর কি, যে আমার যেহেতু আর কিছু করার নাই, আমার যেহেতু কোনো প্রতিকার চাওয়ার নাই, পাওয়ার নাই, আমি এটাকে নিয়ে একটা ঠাট্টা মস্করা করে সেটা আমার মনের মানে ভার লাঘব করি। এনিওয়ে, যেভাবেই হোক না কেন, কিন্তু আমি একটা জিনিস খুব খোঁজ করার চেষ্টা করছিলাম, যে বোঝার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে এই যে মানে পরিবেশের একটা ব্যাপক পরিবর্তন হলো, এত তাপমাত্রায় আমাদের বন্ধুরা ফেসবুকে পোস্ট দেন, বয়েলড হয়ে গিয়েছে, হাফ বয়েলড হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা অবস্থা, যে হাসপাস একটা অবস্থা তৈরি হয়েছে, এবং এই তৈরি হওয়াটার কারণ আমরা প্রত্যেকে একটা আন্দাজ করি আসলে আমাদের মতো করে। কিন্তু একটা মানে আমি বলতে চাই যে এরকম একটা একটা দায়িত্বশীল জায়গা থেকে, মানে একটা দায়িত্বশীল একটা রেসপন্সিবল প্ল্যাটফর্ম থেকে বিষয়টাকে নিয়ে ভাবা, কথাবার্তা বলা, বা এই ধরনের একটা সেন্স অফ ফিলিংস পিপলকে দেওয়া, যে ইয়েস, এই যে একটা দেশে চেঞ্জ হয়েছে বা টোটাল এনভায়রনমেন্টে, এটা নিয়ে উই আর ওরিড, উই আর কনসার্ন অ্যান্ড উই আর থিঙ্কিং যে হোয়াট ক্যান উই ডু। মানে এরকম কিছু জিনিস আমি মাঝে মধ্যে খুঁজি। আমি জানি না এগুলো আমার খুব বেশি চাওয়ার বিষয় কিনা, দর্শক আপনারাও ঠিক এভাবে চান কিনা আমি ঠিক জানি না, বাট আমি আমার একদম মানে এমনিতেই আমার ভাবনাগুলো আজকে একটু প্রকাশ করি আপনাদের সঙ্গে। যাই হোক, আমি এটাও খুঁজছিলাম, যে খুঁজি যে আচ্ছা ঠিক আছে, যে বাংলাদেশের পরিবেশটা কি হঠাৎ করে এরকম হয়ে গেল, নাকি আস্তে আস্তে এরকম হয়ে গেল, তার পিছনে সায়েন্টিফিক রিজনগুলো কি, এই নিয়ে কি কোথাও কোনো কাজ হচ্ছে? আমাদের বাংলাদেশে আবহাওয়া বিজ্ঞানী বলি, পরিবেশ বিজ্ঞানী বলি, বা যা সায়েন্টিফিক ইনস্টিটিউশনগুলো আছে তারা কি বলছে, তাদের কোনো বক্তব্য, আমি তাদের বক্তব্য আসলে মিডিয়ায় খুঁজি, খুব যে একটা পাই তা না। বা পত্রপত্রিকাগুলো এটাকে নিয়ে কাজ হ্যামার করার চেষ্টা করছে, যে সরকারের ভাবনাগুলো জানার চেষ্টা করছে। আমি সত্যিকার অর্থে এগুলো খুঁজি, খুব যে কিছু পাইতা না। যাই হোক, আই থিঙ্ক গতকালকে বা পরশুদিন ঢাকার প্রথম আলো একটি ইফতেকারের একটা আমি রিপোর্ট দেখলাম। এই রিপোর্টটা আমাকে বেশ টাচ করেছে। ঢাকার বাতাসে 5 ধরনের গ্যাসের স্তর তৈরি হয়েছে, সেই রিপোর্টটিতে বলা হচ্ছে। ময়লার ভাগার, ইট ভাটা, যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া থেকে এসব গ্যাস তৈরি হচ্ছে, যা ঢাকার বাতাস ও মাটিকে আরও উষ্ণ করে তুলছে। তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হওয়া এসব ক্ষতিকর গ্যাসের কারণে রাজধানীর আবহাওয়া অসহনীয় হয়ে উঠেছে। একদল বিজ্ঞানীর 2টি সাম্প্রতিক গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। এটি আমি ঢাকার দৈনিক প্রথম আলো থেকে পড়লাম, রিপোর্ট থেকে পড়লাম। দর্শক, ঢাকা একটা মিউনিসিপ্যাল সিটি, রাজধানী শহর। এই শহর দেখভাল করার জন্য, ব্যবস্থাপনার জন্য সরকারের বাইরে স্থানীয় সরকারের ঢাকায় 2টি ভাগ করে 2টি সিটি কর্পোরেশন আছে। এমন একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর এর দায়িত্ব মানে সিটি কর্পোরেশন কি করেছে, কি করেনি, কেন করেনি, তাদের বক্তব্য কি, রেসপন্সিবিলিটি, সেটি কিন্তু সঙ্গত কারণে সামনে চলে আসে। আমি দেখলাম যে ওই রিপোর্টে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তার একটি বক্তব্য ছাপা হয়েছে। তিনি বলেছেন যে ঢাকা শহরে তাপমাত্রা কমাতে আমরা গাছ লাগিয়েছি, তবে এগুলো বড় হতে সময় লাগবে। ওয়াও! সিটির এইটুকুই দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই? এই যে মানে ময়লার ভাগার, ইটভাটা, যানবাহন, শিল্প কারখানা, এইসব মিলে যে একটা ঢাকার শহরটাকে পরিবেশে একটা মানে মারাত্মক সব গ্যাসের স্তর করে ফেলেছে, একটা গ্যাস চেম্বার বানিয়ে ফেলেছে ঢাকা শহরটাকে। সেই জায়গাটায় সিটির মেয়রের আর কোনো দায়িত্ব নেই, তার আর কোনো বক্তব্য নাই। আমি জানি না ইফতেকার আর কোনো প্রশ্ন তাকে কেন করেননি, কিংবা করে থাকলেও হয়তো মেয়র সেগুলো বলেননি, কিংবা প্রথম আলো সেগুলো আর ক্যারি করতে চায়নি, আই ডোন্ট নো। বাট
আমার মনে কিন্তু এই প্রশ্নগুলো জেগেছে। তারা বলছে, রিপোর্টে উল্লেখ করেছে যে 5 ধরনের গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডকে দর্শক একটা মানে সাইলেন্ট কিলার বলা হয়। নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ওজোন, এইসব গ্যাস 10 থেকে 400 বছর পর্যন্ত শহরের বাতাসে থেকে যেতে পারে। ভয়াবহ কথা। যাই হোক, আমি যেহেতু ঠিক বিজ্ঞানের লোক না, আমি একদম খুবই কম জানাশোনা সংবাদপত্রের লোক, সাংবাদিকতার লোক, আমি আমার জাস্ট নিজস্ব ভাবনাগুলোই আপনাদের সঙ্গে এই জায়গাটায় শেয়ার করি। আতিক সাহেব, মেয়র আতিকুল ইসলাম যখন বললেন যে ঢাকা শহরে তাপমাত্রা কমাতে আমরা গাছ লাগিয়েছি, তখন আমার মনে পড়লো যে গাছ নিয়ে বাংলাদেশে আমরা কত ধরনের রাজনীতি না দেখেছি। বিভিন্ন সময় নানা জায়গা থেকে রাস্তা সম্প্রসারণ করার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে, বিল্ডিং বানানোর জন্য গাছ কেটে ফেলা হচ্ছে, পার্কের গাছ কেটে ফেলা হচ্ছে। যারা এইসব গাছ কাটার প্রতিবাদ করেছেন তাদেরকে আমরা কতভাবে হ্যাস্তন্যস্ত করেছি, তাদেরকে কতভাবে ট্রল করেছি, তাদেরকে আমরা মানে কি না বলেছি না, যাচ্ছে তাইভাবে তাদেরকে ইনসাল্ট করার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতা তো যে আমরা পুরো মানে ঢাকা শহর, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গাছ কেটে কেটে প্রকৃতি ধ্বংস করতে করতে আমরা এমন একটা জায়গায় করেছি যে আজকে আমরা এত গরম উত্তাপ, আমরা ঢাকা শহরকে মিডল ইস্টের সঙ্গে, সৌদির সঙ্গে, দুবাইয়ের সঙ্গে কম্পেয়ার করি। কিন্তু এই জায়গাটা তো আমরা নিয়ে এসেছি, দেশটাকে না, পরিবেশটাকে আমরা নিয়ে এসেছি। আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, কত কিছু আছে। কিন্তু আমরা কখনো এই জায়গাগুলো এইভাবে ভাবিনি। আমাদের কাছে উন্নয়ন বড় মনে হয়েছে, রাস্তা বাড়ানো বড় মনে হয়েছে, আমরা সেগুলো করেছি গাছ কেটে কেটে কেটে। এনিওয়ে, গাছ কাটার প্রসঙ্গ যখন আসলো তখন আমি খুব কৌতূহলী হয়ে একটু গুগলে সার্চ করেছিলাম। কারণ আমার হঠাৎ মনে পড়লো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনেকবার গাছ লাগানোর কথা বলেছেন। তিনি দলীয় সভায় তার দলের নেতাকর্মীদেরকে গাছ লাগাতে বলেছেন। এবং আমি এটি গুগল করার পর অনেকগুলো, আপনারাও একটু মানে কেউ কৌতূহলী হলে কেউ মনে চাইলে গুগল করে দেখতে পারেন। আমি দেখেছিলাম যে গাছ লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা, এইটি দিয়ে আমি গুগল করেছিলাম। আমি পেছনে যাইনি, আমি 10 বছর পর্যন্ত যেসব সংবাদ শিরোনাম পেয়েছি আমি সেখান থেকে কিছু কিছু অংশ বাছাই করে নিয়েছি। গত 10 বছর ধরে, হয়তোবা তার আগেও আমি সেখানে যাইনি দর্শক, কিন্তু 10 বছর ধরে এভরি সিঙ্গেল ইয়ার, প্রতি বছর জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রত্যেককে 3টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী, 3টি করে গাছ লাগান, 3টি করে গাছ লাগানোর কথা আমি 10 বছরের শিরোনামে পেয়েছি। অর্থাৎ 10 বছর ধরে টানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3টি করে গাছ লাগানোর কথা বলে যাচ্ছেন, বছরে একবার করে। আমি এর আগে যাইনি, কিন্তু আমার এখানে 2014 সালের একটি রিপোর্টের শিরোনাম ছিল ঠিক এরকম, 3টি করে গাছ লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রত্যেক নেতাকে কমপক্ষে 3টি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। কৃষক লীগের নেতাদের তৃণমূল সফর করে এই কর্মসূচি সফল করারও নির্দেশনা দিয়েছেন তিনি। দর্শক, এটি 15 জুন 2014 সালে ঢাকার পত্রিকায় প্রকাশিত রিপোর্ট। রোববার সন্ধ্যায় কৃষক লীগের বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। এবং সে জায়গায় ইন্টারেস্টিং, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, কত গাছ লাগানো হয়েছে সেই হিসাবও দিতে হবে, এটা সারা দেশে প্রচার করতে হবে। 2014-2024, এটি এপ্রিল মাস শেষ হয়ে যাচ্ছে, মে, জুন। আমি নিশ্চিত যে আর 1 মাস পরে জুন মাসের 15 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলবেন, হয়তো ঠিক এটি আবার শিরোনাম হবে যে 3টি করে গাছ লাগানোর নির্দেশ। কিন্তু এই যে 2014 সালে, আজ থেকে 10 বছর আগে তিনি বলেছিলেন কত গাছ লাগানো হয়েছে সেই হিসাবও দিতে হবে, তার হিসাব কি কেউ নিয়েছে? কৃষক লীগ নিয়েছে? আওয়ামী লীগকে নিয়েছে? বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন সেটি বাস্তবায়িত হয়েছে কিনা সেটি কি সরকারের কেউ খোঁজখবর করেছে? যে প্রধানমন্ত্রী 3টি করে গাছ লাগাতে বলেছেন মানে দলীয় নেতাকর্মীদেরকে, এবং এটির হিসাব নেওয়া হবে বলেছে। এই সময় কোন 3টি গাছ লাগাতে হবে সেটিও জানিয়ে দিয়ে নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মানে কী কী গাছ লাগাতে হবে সেটিও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় বলে দিয়েছেন। এইসব গাছের মধ্যে একটি ফলজ, একটি বনজ, একটি ঔষধি গাছ, একটি ফলজ, একটি বনজ, একটি ঔষধি গাছ, 3টি গাছ লাগাতে হবে।
এবং সেই সময়ে কৃষক লীগের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সমগ্র বাংলাদেশ সফর করবেন, জেলায় জেলায় টিম গঠন করে দিবেন, সেই টিম উপজেলায় যাবে, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রামে, গ্রামগুলো টিম গঠন করে বৃক্ষরোপণ করবে। অসাধারণ, অসাধারণ একটি পরিকল্পনা, অসাধারণ একটি নির্দেশনা। কিন্তু সেই নির্দেশনা কি বাস্তবায়িত হয়েছে? কতটুকু বাস্তবায়িত হয়েছে? তা কি কেউ হিসাব করেছে? তা কি কেউ ফলো আপ করেছে? নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন 10 বছর আগে তিনি বক্তব্য দিয়েছেন এবং তারপরেই সেটি শেষ হয়ে গেছে? আমি ঠিক এইভাবেই যদি আরও একটু 2020 সালে আসি, আমি প্রতি বছর বছর এত দীর্ঘ করতে চাই না আলোচনাটা, আমি 2020 সালে আসি। 20 সালে প্রায় সবকটি কিন্তু কৃষক লীগের অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলো বলেছেন। আমি খবর থেকে যা দেখলাম আর কি। 15 জুন 2020, আবার বাংলা ট্রিবিউনের রিপোর্ট, দলের নেতাকর্মী সহ দেশবাসী সবাইকে অন্তত 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এবার তিনি বলেছেন যে কৃষক লীগের যারা বেশি গাছ লাগাবেন তাদের পুরস্কৃত করার কথাও অনুষ্ঠানে ঘোষণা করা হয়। এ সময় শেখ হাসিনা পুরস্কার দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কৃষক লীগের ফান্ডে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। দর্শক, 2014 সালে হিসাব নেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কে কত গাছ লাগিয়েছেন তার হিসাব নেওয়া হবে। 2020 সালে এসে তিনি পুরস্কার দেওয়ার কথা বলছেন এবং পুরস্কারের জন্য কৃষক লীগের ফান্ডে তহবিলের ঘোষণা দেন। আমরা জানি না যে সেই তহবিল কিভাবে ব্যবহৃত হয়েছে। কৃষক লীগের কেউ, আওয়ামী লীগের কেউ, যুবলীগের কাউকে পুরস্কৃত করা হয়েছে কিনা, না হলে কেন করা হয়নি? তারা কি গাছই লাগাননি, নাকি গাছ লাগিয়েছেন কিন্তু দল সেটিকে সেইভাবে প্রচার করার বা কাজে লাগানোর কোনো ব্যবস্থাপনায় যায়নি? কি হয়েছে তাহলে? আমি গত বছরের জায়গায় আসি, আবার 2023 সালে। 2023 সালে ঠিক সমকালের আমি রিপোর্টটাকে যদি এইভাবে আনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি দেশের প্রত্যেকটি নাগরিককে 3টি গাছ লাগাতে অনুরোধ করতে চাই। যদি তা সম্ভব না হয় অন্তত 1টি করে গাছ লাগান। দর্শক, আমি 10 বছরের সংবাদ শিরোনামগুলো ধরেছি। 10 বছর আগে তিনি 3টি করে গাছ লাগানোর কথা বলেছেন, এভরি সিঙ্গেল ইয়ার 3টি করে বলে গেছেন, এবং গত বছর এসে তিনি বলেছেন যে যদি 3টি সম্ভব না হয় অন্তত 1টি করে গাছ লাগান। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারা যারা শেখ হাসিনার চারপাশে থাকেন, আপনারা যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন, আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর 1টি করে 3টি করে গাছ লাগানোর কথা বলে গেছেন, পুরস্কার দেওয়ার কথা বলে গেছেন, হিসাব নেওয়ার কথা বলে গেছেন, তার ফলো আপ কি, তার ফলাফল কি, এটি কোন পর্যায়ে আছে? প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু তার দায়িত্ব, তার নির্দেশনা, তার নির্দেশ পালন করার জন্য দল, রাষ্ট্র, সরকার নানা জায়গায় নানা মেকানিজম থাকতে হবে। সেই মেকানিজমগুলি কোথায়? সেই মেকানিজমগুলো কাজ করলো না কেন? কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সেটি কাজ করছে কিনা, বা না করলে কেন কাজ করছে না সেটি দেখভাল করার তো একটি মেকানিজম থাকার কথা। সেই মেকানিজম কোথায়? সেই মেকানিজম কাজ করেনি কেন? যাই হোক, গত কয়েকদিন ধরে ঢাকায় আমাদের বন্ধুদের গরমে হাঁসফাঁস এইসব জিনিস ফেসবুকে পড়তে বা যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তাদের মানে এই কথাবার্তা শুনতে আজ হঠাৎ আমি কালকে এখানে টরন্টোতে আমাদের একজন বাংলাদেশি একজন এক্সপার্ট এনভায়রনমেন্টালিস্ট, তার সঙ্গে আমি কিছু কথা বলছিলাম, এবং তারপরে হঠাৎ মনে হলো আচ্ছা দেখি না বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে কী করছে, এবং তারপরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতি বছর নির্দেশনা দেন, তিনি কখন থেকে নির্দেশনা দেন এবং সেই নির্দেশনার ফলো আপ বাস্তবায়নের কোনো খবর পত্রপত্রিকায় পাই কিনা? না দর্শক, আমি পাইনি। আপনারা যদি পান বা পেয়ে থাকেন, বা এই যে শেখ হাসিনা 10 বছর ধরে যেসব কথাবার্তা বলেছেন সেগুলো বাস্তবায়িত হয়েছে, কিছুটা হলেও বাস্তবায়িত হয়েছে, এমন যদি কোথাও ঘটে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো নিয়ে কথা বলবো। আজ এই পর্যন্ত দর্শক, বাংলাদেশের বন্ধুরা এই গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ আপনাদের।